আল্লাহ নবী আমার 8 তারিখে মদিনা মসজিদুন নববী শরীফে বারান্দাতে বসে বসে সাহাবা হুজুরদেরকে ডাকলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটা ঘোষণা দেব, তোমাদেরকে একটা সুসংবাদ দেব। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি এমন সুসংবাদ দেবে, কি এমন সুসংবাদ দেবে, কি এমন আমাদের ভিতরে এমন একটা সুসংবাদ দেবে, আমরা জীবনে একটু জানতে চাই। আল্লাহ নবী, আল্লাহ রাসূল আমার 1 তারিখে মদিনার মসজিদুন নববী শরীফ থেকে বার হয়ে পবিত্র কাবা বাইতুল্লাহ দিকে আল্লাহ নবী আঙুল উঁচিয়ে উঁচিয়ে বলেছিলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ও সাহাবা কিরামেরা, তোমরা কি দেখতে পাও ওই ঘরটা? আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যে ঘরটা দেখতে পাওয়া যায়, ওই ঘরটার নাম হলো কাবা বাইতুল্লাহ। আল্লাহ নবী বললেন, ওই যে ঘরটা দেখতে পাও, বলে নাম ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরটা তো পবিত্র কাবা বাইতুল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে ডাকলেন, ও সাহাবীরা, ওই কাবা বাইতুল্লাহর মালিককে যদি তোমরা ইবাদত করতে পারো, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ওগো বাবা সাহাবীরা, ওই কাবা বাইতুল্লাহর ইবাদত বندگی তোমরা যদি করতে পারো, আমার আল্লাহ তোমাদের জন্য দুটো দায়িত্ব গ্রহণ করবে। কটা? দুটো দায়িত্ব গ্রহণ করবে। শর্ত কি? ওই কাবা বাইতুল্লাহর মালিকের ইবাদত করতে হবে, বিনিময়ে আমার আল্লাহ দুটো দায়িত্ব গ্রহণ করবে। আল্লাহ নবী সাহাবীরা আমার নবী পাকের দিকে তাকিয়ে রইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দুটো দায়িত্ব আল্লাহ আমাদের জন্য নেবে, আমরা বড় খুশি, আমরা বড় আনন্দিত। আল্লাহ নবী সাহাবা কেরামেরা আমার নবী পাকের কাছে জানালেন, ওগো হাবিবে প্যারা, ওগো হাবিবে প্যারা, ওই দুটো দায়িত্ব আমাদেরকে একটু কি জানাবে, ওই দুটো সুসংবাদ আমাদেরকে জানাবে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ওই দুটো সুসংবাদ হলো, তোমাদের মধ্য থেকে যদি ওই কাবা বাইতুল্লাহর মালিকের ইবাদত বندگی করতে পারো, প্রথম নম্বর সুসংবাদ হলো বান্দার কোনদিনের জন্য অভাবী রাখবে না। এক নম্বর কি? বান্দা কোনদিন অভাবে থাকবে না। বলে হুজুর এত খাটি, এত ইনকাম করি, তারপরও আমার কি হয়? অভাব যায়। আল্লাহ ওখানে ওয়াদা করলেন, ওই কাবা বাইতুল্লাহর মালিকের ইবাদত করতে যদি পারো, আল্লাযী আত'আমাহু, বান্দা জীবনে ক্ষুধা লাগলে তোমার ক্ষুধার্তটা নিবারণ আমি আল্লাহই করব। জোরে বলে, মানে রিজিকের দায়িত্ব আল্লাহ নেন। পৃথিবীতে কম বেশি অনেক ফেরেশতা রয়েছে, ফেরেশতা নেই? আর কিছু জলিল কদর ফেরেশতা রয়েছে, যার ভিতর দিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চারটে সবথেকে বড় ফেরেশতা রয়েছে। কিন্তু আল্লাহ প্রত্যেকটা ফেরেশতার এক একটা দায়িত্ব ভাগ করে দিয়েছে, এক একটা দায়িত্ব ভাগ করে দিয়েছে। আল্লাহ মালাইকা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ও মালাইকা আজরাইল, আমি আল্লাহ তোমার কাছে একটা দায়িত্ব দেব। আজরাইল বললেন, ওগো আল্লাহ, কি এমন আমার দায়িত্ব দেবে? আজরাইলকে বলা হলো, এ মালাইকা আজরাইল, পৃথিবীর জমিনে যত আমার সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির হায়াত গুলো যখন শেষ হয়ে যাবে, তাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম ওই হায়াতটাকে কব্জ করার জন্য। কমিটির ছেলেদের মধ্যে আমিও পরিশ্রম করলাম বা করি প্রত্যেক বছর
এর কারণ উদ্দেশ্য কি? আমারও একটা উদ্দেশ্য আছে যে যাই হোক ছোটবেলা থেকে এক জায়গায় মানুষ, কারোর কাকা হই, কারোর মামা হই, কারোর চাচা হই, যাই হোক এটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, এটা পালন করতেই হবে। এটা আমার উদ্দেশ্য। আমরা যারা এই জলসা, এই ওয়াজ ও নসিহত মাহফিল কায়েম করেছি, আমার আপনার সবার একটা উদ্দেশ্য আছে না? কেউ অর্থ দিয়েছে, কেউ সম্পদ দিয়েছে, কেউ শ্রম দিয়েছে, কেউ সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন দিক দিয়ে। কিন্তু এই সমস্ত সহযোগিতা, সাহায্য করা এবং অর্থ দিয়ে, শ্রম দিয়ে এত ত্যাগ স্বীকার করা, আরামের ঘুম হারাম করে দেওয়া, এর ভিতরে কারণ তো একটা আছে না? আজকে তাম বিশ্ব জুড়ে আমাদের উপর চলছে একটা নির্যাতন, নিপীড়িত, অত্যাচার, অনাচার, অবিচার। ঠিক ঠিক এই সময় না যদি আমি আপনি বুঝতে না পারি, ঠিক এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে যদি আমার ঘুম আসে, আমার আরামের ঘুম আসে, তাহলে আমার মতো হতভাগা, কপাল ফাটা পৃথিবীতে আর কেউ হতে পারে? কি নারী, কি পুরুষ। তাই আল্লাহ এই যে সমস্ত গজবগুলো আমাদের উপরেই দিচ্ছে, কোন গজবগুলো? আসমানি গজব, রাষ্ট্রীয় গজব, জমিনি গজব। এই যে ওয়াকফ আইন আমাদের উপরে, যে আইনটা একেবারে আমাদের উপরে এসছে, এই আইনটা কি আমাদের দোষ না কেন্দ্র সরকারের দোষ? আল্লাহ বললেন, বান্দা পৃথিবীতে যত মুসিবত তোমার মাঝে আসবে সব তোমারই কৃতকর্মেরই ফল। কার? তোমারই কৃতকর্মেরই ফল। তোমার কৃতকর্মের জন্য, তোমার কৃতকর্মের জন্য আজ তোমার মাঝে আসমানি গজব, রাষ্ট্রীয় গজব, সামাজিক গজব তোমার মাঝে উপস্থিত হবে। তা আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা, আমি তোমার জন্য একটা সুসংবাদ দেব। যদি তুমি বিপদ থেকে, মুসিবত থেকে, কি রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার ভিতর দিয়ে তোমার ভিতরে মুসিবত আসছে, এই সমস্ত আপাত বিপদ থেকে তুমি উদ্ধার হবে, তার জন্য আমি আল্লাহ তোমার জন্য দুটো সুসংবাদ দেব। উনি বলেছেন যে আমার নিজেকে চিনতে হবে। আমি বলছি আল্লাহকে কেন আমি ইবাদত করব? কারণটা কি? আল্লাহ কেনই বা আমাকে পৃথিবীতে পাঠালেন, কেনই বা সৃষ্টি করলেন? সেই আল্লাহর কেন আমি ইবাদত করব? আল্লাহর কি এমন খাই, কি এমন করি যে আল্লাহর আমার ইবাদত করতে হবে? কথা ঠিক না? আল্লাহর কি এমন খাই, কি এমন করি, আল্লাহ কি বা আমাকে দিয়েছে, সে আল্লাহকে আমার ইবাদত করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানালেন, ওরে বান্দা, ওরে বান্দি, আমি আল্লাহ তোমার জন্য একটা সুসংবাদ দেব। ও বান্দা, জীবনে যদি তুমি বড় একটা ঈমানদার হয়ে যাও, বড় বিশ্বাসী বান্দা হয়ে যাও, বান্দা তুমি যদি মুমিন হয়ে যাও, তুমি যদি ঈমানদার হয়ে যাও, তুমি যদি মুসলমান হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য দুটো সুসংবাদ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বললেন, বান্দা তুমি যদি ঈমানদার হয়ে যাও, মুমিন হয়ে যাও, তোমার জন্য আমি দুটো সুসংবাদ রেখেছি। আচ্ছা, আমরা যারা বসেছি বা যারা বসেনি, যারা বসেছিল, আমরা সবাই কি ঈমানদার, মুমিন, মুসলমান? কোন দিক দিয়ে মুসলমান আমি বিচার করে যদি বলি,
আল্লাহ বললেন বান্দা তোমার জন্য যে দুটি সুসংবাদ রয়েছে বান্দা, সেই সুসংবাদটা হলো বান্দা তুমি জীবনে মুমিন বান্দা হিসাবে আমি আল্লাহ আমার কাছে যদি প্রাধান্য পেয়ে যাও, ও বান্দা তোমার জন্য দুটো সুসংবাদ হলো, জীবনের সেই দুটো সুসংবাদ হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমার জন্য পৃথিবীতে কোনো ভয় নাই, তোমার জন্য পৃথিবীতে কোনো চিন্তা নাই, যদি তুমি জীবনে একটা বারের জন্য আমি আল্লাহ আমার আইনগুলো, আমার আদেশগুলো, আমার হুকুমগুলো যদি মনে প্রাণে মেনে নাও, আমার আদেশ আমার আইনগুলো যদি মনে প্রাণে মেনে নিয়ে যদি বান্দা তুমি মুমিনের খাতায় নাম লেখাতে পারো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। তামাম পৃথিবীর যত কামান গোলাবারুদ আছে কিনা সমস্ত সবকিছু একদিকে থাকবে, আর আমি আল্লাহ তোমার দিকে থাকবো, আর আমি আল্লাহ যখন তোমার দিকে থাকবো পৃথিবীর কারোর ক্ষমতা নেই, শক্তি নেই তোমার উপরে স্টিম রোলার চালানো। আজকের বুকে হাত দিয়ে একটু চিন্তা করি, যে মনুষ্য জাতিকে আল্লাহ পাক, যে মনুষ্য জাতিকে আল্লাহ সৃষ্টির সেরা মখলুকাত হিসাবে পাঠালেন, যে মনুষ্য জাতিকে আল্লাহ সৃষ্টির সেরা বলে আখ্যায়িত করলেন, আল্লাহ বললেন বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওরে বান্দা পৃথিবীতে যত মনুষ্য জাতি, পৃথিবীতে যত সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টির জাতি, সমস্ত সৃষ্টির সেরা মখলুকাত হিসাবে আমি আল্লাহ আমি এই মনুষ্য জাতিকে আমি আল্লাহ সব থেকে উৎকৃষ্ট হিসাবে সৃষ্টি করলাম। ও বান্দা কিভাবে আমি আল্লাহ আমাকে ভুলে যাও? বান্দা আমি তো গরুকে প্রাধান্য দিইনি তোমার উপরে, বান্দা আমি তো ছাগলকে প্রাধান্য দিইনি তোমার উপরে, বান্দা আমি তো শূকরকে প্রাধান্য দিইনি তোমার উপরে। এ আমার বান্দা বান্দীরা জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ পৃথিবীর সব থেকে ভয়ানক জন্তু যে কিনা টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারকে আমি আল্লাহ তোমার উপরে উৎকৃষ্ট করি নাই, তোমার উপরে সম্মান দান করি নাই। ওরে বান্দা আমি আল্লাহ তোমাকে কত মহাব্বত করি, তোমাকে কত ভালোবাসি, তোমাকে কত প্যার করি জানো? সেই মহাব্বতের কারণে আমি আল্লাহ তোমাকে সৃষ্টির সেরা মখলুকাত হিসাবে আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিলাম। পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ আমাকে বানানো হয়েছে, কিন্তু এই সৃষ্টির সেরা মখলুকাত পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম কাজে ব্যস্ত, তাই না? যে সৃষ্টির সেরা মখলুকাত আল্লাহ যাকে উৎকৃষ্ট হিসেবে বানিয়েছে, সেই উৎকৃষ্ট জীব পৃথিবীতে আসার পরে সব থেকে নিকৃষ্টতম কাজে তারা নিযুক্ত। আল্লাহ বললেন বান্দা জেনে রাখো, শুনে রাখো, তোমাকে যেমন আমি আল্লাহ সৃষ্টির সেরা মখলুকাত করে বানিয়েছি, আমি আল্লাহ সৃষ্টির সেরা মখলুকাত করে বানিয়েছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওরে বান্দা জেনে রাখো, শুনে রাখো, তোমার কৃতকর্মের কারণে আমি আল্লাহ সব থেকে নিম্ন স্তর জায়গায় তোমাকে আমি আল্লাহ স্থান করে দেব। বান্দা সেই স্থানটার নাম কি জানো? সেই স্থানটার নাম হলো আমি আল্লাহ আমার তৈরি করা কঠিন জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করেছে। তোমাকে উৎকৃষ্ট বানানো হলো তোমার কৃতকর্মের কারণে। তুমি যেমন পৃথিবীতে যেমন বিচরণ করেছো তার কারণে আমি আল্লাহ সব থেকে নিকৃষ্টতম জায়গায় স্থান দিয়েছি। তবে জেনে রাখো এই সব কিছু তোমার কৃতকর্মের ফলের কারণে।
আল্লাহ আবার বান্দাকে ডেকে বলে, আল্লাহ আবার বান্দিকে ডেকে বলে, ওরে বান্দা আমি তোমাকে জাহান্নামে দেব বলে, আমি তোমাকে জাহান্নামে দেব বলে। ও বান্দা জীবনে অনেক কষ্ট পেয়েছো, অনেক দুঃখ পেয়েছো, অভিমান করেছো। ওরে বান্দা আমি আল্লাহ আমার প্রতি কষ্ট পেও না, আমার প্রতি দুঃখ করো না, আমার প্রতি অভিমান করো না। ওরে বান্দা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। ওরে বান্দা আমি আল্লাহ তোমাকে এতটাই মহব্বত করি, এতটা ভালোবাসি, বান্দা তাদেরকে আমি আমার কঠিন জাহান্নামে দেব না। ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান গ্রহণ করেছে, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা আমার নবীকে যারা জীবনে বাস্তব জীবনে আদর্শময় জীবনটা যারা বাস্তব জীবনে রূপান্তরিত করেছে, তাদের জন্য তো আমি আল্লাহ আমার কাছে তাদের দয়ার জান্নাত রয়েছে। আল্লাহ এখানে বললেন আমার ধরেন তিনটে সন্তান, যে সন্তানকে আমি বেশি ভালোবাসি সেই সন্তানকে আবার বেশি শাসন করি। আমার বাপ আছে আমার সামনে, যে আমার ভাই যতই অন্যায় করে আমার ভাই কোনোদিন শাসন করে না, কিন্তু আমি যদি কিছু বলি রেগে কেন বলেন? এর একটা কারণ আছে। মাস্টার যে ছাত্রকে বেশি ভালোবাসে তাকেই বেশি শাসন করে। তা আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে বলে সেই জন্য শাসন করেছে যে বান্দা তুমি এই কাজটা করবে না, করলে তোমার জন্য জাহান্নাম রয়েছে। আবার যে বাপ যতটাই করা হয় আবার সেই বাপ আবার বেটাকে ডেকে আবার ভালোবাসা দেয় না, দেয় না। আমার আল্লাহ বান্দার প্রতি কত ভালোবাসা, কত মাহাব্বত, কত প্যার। দেখো আল্লাহ বান্দাকে আবার জিজ্ঞাসা করে, বান্দাকে আবার ডেকে বলেন, বান্দা তুমি কি আমার প্রতি অভিমান করেছো? আমার প্রতি কি কষ্ট পেয়েছো? বান্দা তুমি কি আমার প্রতি রাগ করেছো? বান্দা আমি তোমাকে জাহান্নামে দেব বলে আমি তোমাকে শাসন করেছি বলে বান্দা রাগ করো না, কষ্ট পেও না, দুঃখ পেও না। বান্দা তুমি যদি আমার হয়ে যাও, বান্দা তুমি যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন করো, আমার নবীকে যদি ভালোবেসে নাও, আমি আল্লাহ সাথে সাথে তার সাথে সাথে তোমার জীবনের আমলগুলো, তোমার জীবনের কর্মগুলো, তোমার জীবনের কাজগুলো যদি আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমার জীবনের কর্মগুলো যদি হয় সৎ এবং নেককার, আমি আল্লাহ তোমার জন্য, আমি আল্লাহ তোমার জন্য সব থেকে জান্নাতের ভিতরে বড় নাজ নিয়ামত তোমার জন্য তৈরি করে রেখেছি। বাপ যেমন বেটাকে শাসন করে আবার বেটাকে ডেকে ভালোবাসে, ঠিক আল্লাহ শাসন করলেন, আবার আল্লাহ ডেকে বললেন বান্দা কষ্ট পেও না, তোমার জন্য আমি আল্লাহ আমার জান্নাতি নাজ নিয়ামত তৈরি করে রেখেছি। যে সেই আল্লাহর কেন ইবাদত করব? যে আল্লাহ আমাকে বাপের থেকে বেশি শাসন করেও তারপরও ডেকে বলে বান্দা রাগ করিস না, সেই আল্লাহ কি ইবাদত করব না? জি হুজুর বলছিলেন আমি যে চোখ আল্লাহ দান করেছে, মায়ের গর্ভের ভিতরে কিভাবে সন্তান তৈরি হয়, কিভাবে বাচ্চা তৈরি হয়, আমি ওই থেকে ওই কোরআন থেকে ঠিক ওইখান থেকে আয়াত তুলে আল্লাহ বললেন বান্দা তুমি কি ভুলে গেছো আমি আল্লাহ তোমাকে কিভাবে তৈরি করেছি? আল্লাহ বললেন বান্দা পৃথিবীর জমিনে যত সৃষ্টি জীব, আল্লাহ যত সৃষ্টি জীব, বান্দা তুমি দু চোখে দেখো, যত সৃষ্টি জীব বান্দা তুমি দু চোখে দর্শন করো। ওরে বান্দা তোমার মাথার উপরে যে আসমানটা রয়েছে, তোমার জমিনটা যে রয়েছে, চন্দ্রটা রয়েছে, সূর্য রয়েছে, তারকারা যেগুলো রয়েছে, ওরে বান্দা এই সমস্ত জিনিসগুলো আমি আল্লাহ
তাদেরকে আমি আল্লাহ কুদরতি হাতে সৃষ্টি করিনি। ওরে বান্দা, আমি সেদিন ওই সমস্ত আসমানকে বলেছিলাম, কোন আসমান হো যা তো ফায়াকুন হো গিয়া, ও জমিন কোন হো যা তো জমিন ফায়াকুন হো গিয়া। জগতের মানুষেরা, আমি আল্লাহ তামাম বিশ্বের বুকে যত সৃষ্টি জীব তোমরা দেখতে পাও, সমস্ত সৃষ্টি জীবগুলো আমি আল্লাহ কোন ফায়াকুন বলে সৃষ্টি করেছে। কিন্তু না না, আমি আল্লাহ আমার বান্দাকে কোন ফায়াকুন বলে সৃষ্টি করি না। आसमान के शदीद कौन आसमान हो जा तो फायाकुन हो गया, जमीन के शदीद बोले कौन तो हो जा तो फायाकुन हो गया। पहाड़ सागर नदी नाला बृक्षलता আল্লাহ দুটো বাক্যের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন, কোন ফায়াকুন হো যা তো হো গিয়া। কিন্তু এই মনুষ্য জাতিকে আমাকে আপনাকে আল্লাহ কোন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন। আল্লাহ বান্দার ডেকে কত সুন্দর ভাবে ডেকে বোঝাচ্ছে, ওরে বান্দা কেন তুমি রাতের বেলা বাড়িতে ঘুমাও, কেন তুমি আমি আল্লাহ আমার কোরআন হাদিসের মাহফিল ফেলে রেখে কেন তুমি চলে যাবে। ওরে বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা, পৃথিবীর কি এমন বস্তু ফেলে, কি এমন বস্তু ফেলে, কি এমন বস্তুর মহব্বতে পড়ে আমি আল্লাহ তুমি আমাকে ভুলে গেলে। পৃথিবীর কি এমন মহব্বতের জিনিস পেলে, সেই মহব্বতের জিনিসটা পেয়ে আমি আল্লাহ তুমি আমাকে ভুলে গেলে। আল্লাহ বান্দাকে কিভাবে বোঝাচ্ছে? একটা মাস্টার যেমন ছাত্রকে বারবার ডেকে বোঝায়, পড়া কর পড়া কর পড়া কর, ঠিক আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বোঝাচ্ছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা, পৃথিবীর কি এমন বস্তু তুমি পেলে, পৃথিবীর কি এমন বস্তু তোমাকে ধোঁকায় ফেলে দিল, সেই বস্তুকে পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেলে, আমি আল্লাহ আমার থেকে দূরে সরে গেলে, সেই বস্তুটা আমি আল্লাহ আমাকে তোমাকে ভুলিয়ে দিল। ওরে বান্দা, তুমি কি জানো আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমাকে বড় আদর করে যত্ন করে ভালোবেসে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। বান্দা পৃথিবীর কি এমন বস্তু পেলে, সেই বস্তুটা পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেলে। তুমি কি জানো আমি আল্লাহ তোমাকে সব থেকে বেশি ভালোবেসে আদর করে যত্ন করে তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। শুধু তাই না, ইয়া আমার বান্দা বান্দীরা, জেনে রাখো শুনে রাখো, পৃথিবীতে যত সৃষ্টি জীব তুমি দেখতে পাও, ওরে বান্দা সমস্ত সৃষ্টি জীবকে আমি আল্লাহ কোন ফায়াকুন বলে সৃষ্টি করেছি। ও বান্দা জেনে রাখো শুনে রাখো, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করিনি কিন্তু কোন ফায়াকুন বলে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, আমি আল্লাহ টানা 10 মাস 10 দিন ধরে আমি আল্লাহ তোমাকে সুন্দর আকৃতি দিয়ে মায়ের গর্ভে তৈরি করেছি। কদিন ধরে? 1 মাস 2 মাস, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নয়, টানা 10 মাস 10 দিন ধরে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। আর আসমানকে বানিয়েছি কয়েক সেকেন্ড। এত বড় যে আসমান, কয়েক সেকেন্ডে আল্লাহ বানিয়েছে। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ 10 মাস 10 দিন ধরে আল্লাহ তানার কুদরতি হাত দিয়ে বানিয়েছে।
আল্লাহ বললেন বান্দা আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজিদাইন। ওরে বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে দান করেছি। কখনো বা নাক দিয়েছি, কখনো বা চোখ দিয়েছি, কখনো বা দুটো কান দিয়েছি, কখনো বা দুটো হাত দিয়েছি, কখনো বা দুটো পা দিয়েছি। কেউ যখন হলো না, ওরে বান্দা তোমার ভিতরে সব থেকে বড় নিয়ামত তোমার ভিতরে, তোমার দেহের ভিতরে একটা ট্রান্সফরমার বসিয়ে দিয়েছি। সেই ট্রান্সফরমার নাম হলো অন্তর অথবা কলব অথবা রূহ, যার মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি, যেটাকে বলা হয় হার্ট। যে কোনো মানুষের যদি হার্ট অ্যাটাক হয় সে কি বাঁচবে? আর হার্ট অ্যাটাক হলেই তার প্রয়োজন কি হয়? অক্সিজেনের প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয়। আল্লাহ বললেন বান্দা আমি একদিন দুদিন তিন দিন নয়, টানা 70টা বছর তোমার ফ্রি অক্সিজেন দিয়েছি। কদিন? টানা 70টা বছর আমি তোমাকে ফ্রি অক্সিজেন দিয়েছি। ধরেন আমি যদি এখন হার্ট স্ট্রোক হই আর ঝোড়রমোড় নার্সিংহোমে যদি ভর্তি হয়ে আইসিইউতে যদি আমি থাকি, ঝোড়রমোড় নার্সিংহোমে বেড ভাড়া আর অক্সিজেন পাবো কিচ্ছু না হোক দিনে 10,000 টাকা ডাক্তারকে দিতে হবে। দিতে হবে না? কারণ আমি আইসিইউতে থাকবো, আমি তো হার্টের পেশেন্ট। আল্লাহ বললেন বান্দা দুনিয়ার জমিনে ডাক্তার, দুনিয়ার জমিনে একজন নার্সিংহোম মালিক, দুনিয়ার জমিনে একজন হসপিটালের মালিক। ওরে বান্দা তোমাকে একদিন অক্সিজেন দেওয়ার কারণে বান্দা তোমার কাছ থেকে 10,000 টাকা দাবি করেছে। বান্দা জেনে রাখো, শুনে রাখো, একটা মানুষ যদি 1 মাস যদি হসপিটালে ভর্তি থাকে, হসপিটালে 1 মাস ভর্তি থাকার কারণে তার পিছনে 3 লক্ষ টাকা ব্যয় করতে হয়। আমার আল্লাহ বললেন বান্দা তুমি আমাকে কেন ইবাদত করবে, কেন তুমি আমার উপাসনা করবে, কেন তুমি আমার জিকির আজগার করবে? ওরে বান্দা দুনিয়ার ডাক্তার 1 মাস ভর্তি থাকার কারণে, 1 মাস অক্সিজেন দেওয়ার কারণে তোমার কাছ থেকে 3 লক্ষ টাকা তোমার কাছ থেকে নিয়ে নিল। ওরে বান্দা আমি তোমাকে 1 মাস 2 মাস 3 মাস নয়, টানা 70 থেকে 80টা বছর আমি আল্লাহ তোমাকে ফিরে ফিরে অক্সিজেন দিলাম। আমি আল্লাহ তোমার কাছ থেকে কি এমন দাবি করেছি? কি কথা ঠিক বলছে আল্লাহ না ভুল বলছে? আল্লাহর কোরআন তো বলছে। জীবনে তো অনেক বাবারা মারা বলে ওয়াজ শুনেছে, তো হুজুর যখন ওয়াজ করে গেছে ওই লাইনে তোমার বলতে হবে। তা পৃথিবীতে যত মানুষ জীবিত রয়েছে, কেউ বা 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর। আচ্ছা 100 বছর যদি কোনো মানুষকে নার্সিংহোমে ভর্তি করা হয় আর তাকে যদি অক্সিজেন দেওয়া হয়, আর হার্টের পেশেন্ট সে যদি মায়ের পেট থেকে আর 100 বছর পর্যন্ত থাকে, কত লাখ টাকা তার পিছনে ঢেলতে হবে? কম্পিউটার ফেল করবে না? আল্লাহ বললেন বান্দা 100টা বছর, 70 বছর, 80 বছর তোমার পিছনে আমি ফ্রি অক্সিজেন দিলাম, ফ্রি কার্বন ডাই অক্সাইড খরচ করলাম। আমি আল্লাহ কোনোদিন তোমার কাছ থেকে 1 টাকা দাবি করেছি? আল্লাহ কোনোদিন বলেছে 1 টাকা দাও? কিন্তু আমার আল্লাহ বললেন ওরে বান্দা আমি তোমার কাছ থেকে 1 টাকা দাবি করিনি। দুনিয়ার অনেক ডাক্তার, দুনিয়ার অনেক নার্সিংহোম মালিক তোমার কাছ থেকে 10,000 টাকা দাবি করলো, তোমার কাছ থেকে কিনা 1 লক্ষ টাকা দাবি করলো। আমি আল্লাহ তোমার কাছ থেকে 1 টাকা দাবি করিনি। কিন্তু না না, আমার একটা অনুরোধ, আমার একটা আবেদন, ও বান্দা তুমি যদি ঈমানওয়ালা হয়ে যাও, তুমি যদি মুমিন হয়ে যাও, আমি আল্লাহ কেনই বা তোমাকে ফ্রি ফ্রি অক্সিজেন দেব? এ আমার বান্দা বান্দিরা, এই ফ্রি অক্সিজেন দেওয়ার একটাই মাত্র কারণ, বান্দা তুমি আমারই তো ইবাদত করবে। ও 10,000 টাকা নিয়েছে একদিনে, 1 মাসে 3 লক্ষ টাকা নিয়েছে। আমি আল্লাহ টাকা নেব না, তুই শুধু ফ্রি ফ্রি এসে 2 রাকাত নামাজ পড়বি,
আর কিছু লাগবে না। আল্লাহ টাকা চেয়েছে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওরে বান্দা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা জেনে রাখো, শুনে রাখো, तमाम পৃথিবীতে যত জাতি পাঠিয়েছি, জিন এবং ইনসান জাতিকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য তো পাঠিয়েছি। আমার ইবাদত করার জন্যই তো পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে 70 বছর ধরে যে অক্সিজেনটা তুমি নিলে, বিনিময়ে আমি আল্লাহ আমার কিছু দেবে না? কি গো, বিনিময়ে আল্লাহ তো কিছু দিতে হবে। আল্লাহ তো টাকা চাই না, অর্থ চাই না, আমার জান চাই। আল্লাহ শুধু বলেছে, বান্দা তুমি আমার ইবাদত করো, তুমি আমার ইবাদত করো, বান্দেগি করবে, উপাসনা করবে। তো সেই আল্লাহকে আমরা ভুলে গেছি যে আল্লাহ আমাকে চোখ দান করেছে। আমার আল্লাহ বললেন, বান্দা জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ একদিন, দুদিন, 3 দিন, 4 দিন টানা 10 মাস 10 দিন ধরে তোমাকে যে বানিয়েছি, বানানোর পরে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে খেল তামাশা করার জন্য পাঠাইনি গো। দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ এই জগতের বুকে তোমাকে পাঠানোর একটাই মাত্র কারণ, বান্দা আমার ইবাদত বান্দিগিতে মগ্ন থাকবে। বান্দা যখন আমার জিকির করবে, বান্দা যখন আমার স্মরণ করবে, বান্দা যখন আমার ইবাদত বান্দিগি করবে, আমি আল্লাহ বান্দার উপরে ভালোবেসে বান্দার জীবনের দুনিয়ার সমস্ত সমাধানটা, সমস্ত সমাধানগুলো, সমস্ত মুসিবতগুলো আমি আল্লাহ তার ভিতর দিয়ে দূর করে দেব। আল্লাহ তো ওয়াদা করেছে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আজকে এত আন্দোলন, এত মারপিট, এত দাঙ্গা হাঙ্গামা করতে হতো না যদি আমি আপনি ইমানদার হয়ে যেতাম, মুমিন হয়ে যেতাম। এত আন্দোলন, এত দাঙ্গা হাঙ্গামা করতে হতো না। আল্লাহর কোরআনকে যদি কেউ বোঝে, আল্লাহর কোরআনকে যদি কেউ জানে, কেউ দেখে, তাহলে নিশ্চিত সে বুঝতে পারবে এই মুসিবত কেনই বা আমার কাছে এসেছে। আল্লাহ তো নিজেই ওয়াদা করেছে, বান্দা তুমি যখন আমার হয়ে যাবে, তোমার আন্দোলন করতে হবে না, আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ।